ফালতু ফালতু, এটা কিছুই না। এটা তো বলে তাইলে আমরা মরি না কেন? না, আল্লাহ তাআলা এই তুচ্ছ দুনিয়ার সাথে যেন দিল না লাগায়, বরং এখানে থাইকা অনন্তকালের আখিরাতের জন্য যেন প্রস্তুতি নেয়, এই জন্য দুনিয়া দিছে। আমাদের বেঁচে থাকা জীবনের আয়োজন না, আমাদের বেঁচে থাকা আখিরাতের আয়োজন। কিসের আয়োজন বলেন না কেন? আখিরাতের আয়োজন। এই এক কথা কোরআনে আল্লাহ বারবার বলছে। আল্লাহ বলছে ওয়াদারনি ওয়াল মুকাদ্দিবিনা উলিন দামাতি ওয়া মাহিলহুম কালিলা। আমার মিথ্যাবাদী নাফরমান বান্দাদেরকে অল্প কিছু সময়ের জন্য দুনিয়া ভোগ করতে দাও, ভোগ করতে দাও। আল্লাহ বলে যারহুম ইয়াকুলু ওয়া ইয়াতামাত্তাউ ওয়া ইউলহিহিমুল আমাল ফাসাউফা ইয়ালামুন। আল্লাহ বলে নাফরমান বান্দাদেরকে ছেড়ে দাও, ও খাক, ও দুনিয়া ভোগ করুক, ও দুনিয়া নিয়ে স্বপ্ন বুনুক, ও চিরেই সে জানতে পারবে। কবরের প্রথম মিনিটে আমি তারে জানিয়ে দেব কি করা উচিত ছিল, কি করেছে, কি করা উচিত ছিল। অতএব বাপ, একটা একটা গুনাহ, একটা একটা পাপ, প্রতিটা মিথ্যা, প্রতিটা চুরি, প্রতিটা জিনা, প্রতিটা ব্যভিচার, প্রতিটা সুদ, প্রতিটা ঘুষ, প্রতিটা কিস্তি, নারীর প্রতিটা ছবি, গানের প্রতিটা আড্ডা, নর্তকীর প্রতিটা আড্ডা, যুবক ভাই আমার, মোবাইলের প্রতিটা অশ্লীল দৃশ্য, মিথ্যা কথা আর গানের অশ্লীল বাক্য, অসৎ বন্ধুদের সাথে আড্ডা, বেনামাজি জীবন, আল্লাহর কসম আব্বা তোমারে আমারে প্রতি মুহূর্তে জাহান্নামের দিকেই নিচ্ছে। জাহান্নামের দিকে নিচ্ছে। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন পাপ জাহান্নামের দিকে নিচ্ছে। ইয়াহদি ইলান নার, প্রতিটা গুনার ওই পিঠে আগুন জ্বলে। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরত সব সময় কথাটা বলে, চিল্লায় চিল্লায় বলে, এরে আল্লাহর বান্দা, গুনার ওই পিঠে আগুন জ্বলে। নারীর হাসি, খোদার কসম ওইটা হাসি না, ওইটা আগুন। নর্তকীর নাচ, আল্লাহর কসম এটা নাচ না, এটা আগুন। বেহায়া নারীর সারা অঙ্গে আগুন জ্বলে, আগুন জ্বলে। বেপর্দা নারীর সারা দেহে আগুন জ্বলে আব্বা। ওর কাছে কিছু নাই যুবক, ওর কাছে কিছু নাই। মোবাইলের নর্তকীর কাছে কিছু নাই। বেহায়া বেপর্দা মেয়ের কাছে কিছু নাই রে আব্বা। বিবাহের আগে যে তার দেহ দেখায় ফেলছে, শরীর দেখায় ফেলছে, রূপ যৌবন ফেরি করছে, ওর কাছে কিচ্ছু নাই। ও যা ছিল তা তো রাস্তায় বিলাইয়া দিছে, ওর কাছে কিছু নাই। ও ধোকা দিবে তোমার। মোবাইলের নর্তকী আর রাস্তার নর্তকী আর বেহায়া নারী আর টেলিভিশনের নর্তকী দেখা আব্বা, আমি রাত গভীরে বলে গেলাম যুবক, ঘরের বিবাহিত স্ত্রী তোমার জীবনে সেইটা যদি 2 নম্বর পরে, অসৎ পরে, চরিত্রহীন পরে, আল্লাহর কসম, আল্লাহর কসম, সেদিন বুঝবা তোমার দুনিয়ার জীবন প্রতি ঘন্টায় জাহান্নামের আগুন হয়ে যাবে, জাহান্নামের আগুন। আমি 1000 কোটি টাকার মালিকেরও চোখের কান্না দেখছি, একবার না, শত শতবার। কোটি কোটি টাকার মালিক, 1000 কোটি টাকার মালিক বেটা, 100 কোটি না, 1000 কোটি টাকার মালিক অজরে বাচ্চার মতো কাইন্দা বলছে, হুজুর দোয়া করেন, দোয়া করেন। আমার স্ত্রী প্রকাশ্যে পর পুরুষের সাথে রাত কাটায়, আমি কিছু বলতে পারি না, আমার ওটুকু হিম্মত। ধোকা দুনিয়া, ধোকা। এই জন্য আব্বা, দুনিয়া ধোকা দিবে, গুনাহ ধোকা দেয়। দুনিয়া মানেই গুনাহ, গুনাহ মানেই দুনিয়া। দুনিয়ার ধোকা মানে গুনাহের ধোকা। নাই তো এমনিতে তো দুনিয়ার কোনো জিনিস হারাম কিছু না। ফুল কি হারাম? ফল কি হারাম? আসমান কি হারাম? মাটি কি হারাম? রৌদ্র কি হারাম? কথা বোঝেন না আপনি? দিন কি হারাম? রাত কি হারাম? দুনিয়া তো এমনি হারামের কিছু না, ওই গুনাহটাই ধোকা। গুনাহ, দুনিয়া যেটা গুনাহ ওইটাই ধোকা, ওইটাই ধোকা। ওয়াজারু যাহিরাল ইসমি ওয়া বাতিনা। আল্লাহ বলে প্রকাশ্য গুনাহ ছেড়ে দাও, গোপন গুনাহ ছেড়ে দাও। গুনাহ ইজ্জত দেয় না, গুনাহ সম্মান দেয় না। দুনিয়া ভোগ করা যায়, কিন্তু পাপী খোদার কসম সম্মান পায় না।
ইজ্জত পায় না বাবা। পৃথিবীতে কোন নাফরমানকে মানুষ শ্রদ্ধার সাথে স্মরণ করে না। ফেরাউন দুনিয়া ভোগ করছে, নমরুদ দুনিয়া ভোগ করছে, দুনিয়ার বাদশা ছিল, দুনিয়া ভোগ করেছে, কিন্তু আজ হাজার হাজার বছর পরেও পৃথিবীর মানুষ কোন কুত্তার নামও নমরুদ রাখে না, ফেরাউন রাখে না। ফেরাউন এই নাম কোন কুত্তার নামও নয়, নমরুদ এটা কোন কুত্তার নামও নয়, আবু জাহাল এটা কোন কুত্তার নামও নয়, আবু লাহাব এটা কোন কুত্তার নামও নয়। আছে কিন্তু 1450 বছর আগের এক ইমানদার যুবক, কালো নিগ্রু হাবশি গোলাম, আল্লাহকে রাজি করেছে, আখিরাতের ফিকির করেছে, নবীর ভালোবাসা নিয়ে কবরে গেছে। 1450 বছর পরেও আজ কোটি কোটি ইমানদার সন্তানের নাম বেলাল। বেলাল মরে না, বেলাল মরে না, ইমান মরে না, সেজদা মরে না, আল্লাহর গোলামি মরে না। এজন্য আমি তো প্রতিদিন বলি ইনশাআল্লাহ আগামী 1000 বছর পরে, 1000 বছর পরে আমার বাংলার জমিনে, আমার বাংলার মাটিতে যেই বাচ্চাটা জন্ম নিবে, ইনশাআল্লাহ মনে রেখো যুবক, 1000 বছর পরে সেই বাচ্চা 4 বছরের 10 বছরের বাচ্চা যখন হবে, ইনশাআল্লাহ শহীদ শরীফ ওসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি আমার প্রিয় ইমানদার এই যুবকের নাম 1000 বছর পরের বাচ্চাও স্মরণ করবে, কোনো সন্দেহ নেই। হাদিরা মরবে না, হাদিরা মরবে না, শহীদ মরে না, আল্লাহর কাছে ফিরে গেছে। ও ইমানদার ছিল, ও 5 ওয়াক্ত নামাজ পড়তো, ও ফজরের নামাজ জামাতে পড়তো, ও হাফেজে কোরআন ছিল, তার বাবা আলেম ছিলেন, তার ভাই আলেম, সে মাদ্রাসায় পড়ুয়া ছাত্র ছিল, সে আল্লাহর কোরআন তিলাওয়াত করত, ফজরের নামাজের জন্য বন্ধুদেরকে জাগাইতো, ফজরের নামাজের পরে ক্যাম্পেইন করত, প্রচারণা করত, বিশুদ্ধ হাদিস পড়তে পারত। আলেমরা যেভাবে দোয়া মুনাজাত করে ওইভাবে সুন্দর দোয়া মুনাজাত করতে পারত। তার স্ত্রী পর্দানশীল, তার ভিতরে ঈমান ছিল পূর্ণ, দেশপ্রেমও ছিল পূর্ণ। আল্লাহ বলে, যুবক, রাজনীতি তো অনেকেই করে, বক্তৃতা তো অনেকেই দেয়, লেকচার তো অনেকেই দেয়, হুঙ্কার তো অনেকেই দেয়, কিন্তু তোর ঈমান এবং দেশপ্রেম একত্রে থাকাতে আমি আল্লাহ গ্রহণ করলাম। 500 ভোট না যুবক, আমি 18 কোটি মানুষের চোখের পানি দিয়ে দিলাম। সে বলছিল, আমি যদি এবারের নির্বাচনে 500 ভোট পাই আমি নিজেকে ভাগ্যবান মনে করব, কারণ আমি প্রথমবার দাঁড়াইছি স্বতন্ত্র প্রার্থী হিসাবে। আল্লাহ বলছে, না, 500 ভোট না, আমি তোর জন্য 18 কোটি মানুষের ভালোবাসা দিয়ে দিলাম। কত হাফেজ, কত আলেম, কত মুফতি, কত মুহাদ্দিস, কত পীর, কত বুজুর্গ, কত আউলিয়া, কত তালেব ইলম, কত 90 বছরের বুড়া বাবা মা, 4 বছরের বাচ্চা, সবাই তার জন্য অঝরে চোখের পানি দিয়া কাঁদছে। কাঁদছে না বাবা? হ্যাঁ। এই জন্য যুবক ভাই, মরিলে এমন মরাই মইরো, বাঁচলে এমন বাঁচাই বাইছ। নারী দেখতে দেখতে মইরো না, উলঙ্গ ছবি দেখতে দেখতে মইরো না, বেঈমানের মতো চুল রাইখা মইরো না আব্বা, সেজদা বিহীন মইরো না, সেজদা না দিয়ে মইরো না। এই মৃত্যু তোমারে জাহান্নামে নিবে, এই মৃত্যু তোমাকে ঘৃণিত বানাবে, ঘৃণিত 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 বানাবে। এই জন্য এই রাত গভীরে আমার কথা এটাই, দুনিয়ার ধোঁকা মানে গুনাহ। দুনিয়ার ধোঁকা মানে কি করা? গুনাহ করা, গুনাহ করা। প্রতিটা গুনাহই দুনিয়ার ধোঁকা। এই জন্য আজ রাত্রে আমরা নিয়ত করি এখন যে আমরা গুনাহ ছেড়ে দেব। বলো না বাবা ইনশাআল্লাহ, বলো না নওজোয়ান ইনশাআল্লাহ। গুনাহ আগুনে পোড়াবে আপনি, জাহান্নাম বড় কঠিন হবে আপনি। ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমান ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলে, বান্দা, তোমরা যারা নাফরমানি করছো, আখিরাতে তোমরা কেমনে বাঁচবা তোমরা কি জানো বান্দা? আখিরাতের একদিন, জাহান্নামের একদিন, হাসরের ময়দানের একদিনে বান্দা দুঃখ কষ্ট আর পেরেশানিতে, খোদার কসম বাপ, কোরআনের আয়াত, আল্লাহ বলে একদিনের দুঃখে ইয়াজআলুল বিলদানা শিবা, কুলের বাচ্চা একদিনে বুড়া হয়ে যাবে। একদিনে। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুমুন নার। আল্লাহ বলেন 24 ঘন্টা বান্দা জাহান্নামের আগুনে,
উত্তপ্ত কড়াইয়ার তেলের মধ্যে যেমনে মাছ এই পিঠ ওই পিঠ করে ভাজে, আল্লাহ বলেন জাহান্নামী তোর চেহারা গাল জাহান্নামের আগুনের মধ্যে এভাবে উলট পালট করে পোড়াইতে থাকবে। ইয়াউমা তুকাল্লাবু বুজুহুহুমুন নার, আল্লাহ বলেন তালফাউ বুজুহাহুমুন নার ওয়া হুম ফিহা কালিহুন। আল্লাহ বলে জাহান্নামের আগুনে বান্দা তোর চেহারা এমন পোড়ানো হবে, পোড়াইতে পোড়াইতে চেহারাটা বিভৎস কুৎসিত কালো হয়ে যাবে। আল্লাহ বলেন ইন্নাল মুজরিমিনা ফি আযাবি জাহান্নামা খালিদুন, সমস্ত নাফরমান পাপী অনন্তকালের জাহান্নামের আযাবেই থাকবে। লা ইউফাত্তারু আনহুম ওয়া হুম ফীহি মুবলিসুন। আল্লাহ বলেন লক্ষ কোটি বছরে জাহান্নামের আগুন এক সেকেন্ডের জন্য বিরতি হবে না। লা ইউফাত্তারু মানে ফাতরাত, বিরতি নাই, বিরতি নাই। ওয়া হুম ফীহি মুবলিসুন, লক্ষ কোটি বছরে জাহান্নামী জাহান্নামের মধ্যে মলিন চেহারা বিমর্ষ চেহারা নিয়েই পড়ে থাকবে। কোটি বছরেও কোনোদিন জাহান্নামীর মুখে হাসি ফুটবে না। দুনিয়ার ক্যান্সারের রোগী, দুনিয়ার মুমূর্ষ রোগীও কোনো কারণে মুখে হাসতে পারে। নাতিটারে দেখা শেষ একটা হাসি দিছে, একটা কোনো কথার কারণে মৃত্যু পথযাত্রী হয়তো শেষবারের মতো মুচকি হাসি দিছে। আমার আল্লাহ বলে জাহান্নামী লক্ষ কোটি বছরও কোনোদিন হাসবে না, কোনোদিন না। জাহান্নামের আগুনে চিৎকার করবে আর আল্লাহ বলবে ওমা যালামনাহুম ওয়ালাকিন কানু হুমুজ জালিমিন। আল্লাহ বলবে বান্দা আমি জুলুম করি নাই, তুমি করেছো। 1টা বাজে দুপুরের জোহরের আজান হইছে, 3:45 বাজে আসরের আজান হইছে, প্রায় 3.5 ঘন্টা সময়ের মধ্যে ইচ্ছে করলে 10 রাকাত নামাজ পড়তে পারতা। আমি 3.5 ঘন্টা সময় দিয়েছিলাম, আমি জুলুম করি নাই। 7টা বাজে এশার নামাজের আজান হইছে, রাত 12টা পর্যন্ত মাকরু ছাড়াই 5 ঘন্টা লাগাতার সময় ছিল। ইচ্ছে করলে মাত্র 9 রাকাত নামাজ, 4 রাকাত ফরজ, 2 রাকাত সুন্নাতে মুআক্কাদা, 3 রাকাত বিতির তো তুমি পড়তে পারতা। 9 রাকাত নামাজের জন্য তো 5 ঘন্টা লাগে না। আমি তো দিছিলাম বান্দা, তুমি তো কদর করলা না। আমি তো জুলুম করি নাই। আওয়ালাম নুআম্মিরকুম, বলো না বান্দা আমি কি হায়াত দেই নাই? বলো না বান্দা আমি কি সময় দেই নাই? আমি কি রাত আনি নাই, দিন আনি নাই? আমি তো এনেছি। রাত্রি তো আমি বানাইছি, বানাইয়া আমি তো মাগরিবের ওয়াক্ত করলাম, আমি তো এশার ওয়াক্ত বানাইলাম, আমি তো আবার ভোর এনে দিলাম, ফজরের ওয়াক্ত তো আমি বানাইলাম, জোহরের ওয়াক্ত তো আমি বানাইলাম, আসরের ওয়াক্ত তো আমি বানাইলাম, কায়নাত আমি দিলাম। আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা। আল্লাহ বলে বলো না বান্দা পায়ের নিচের জমিন আমি কি বিছায়া দেই নাই? পাহাড়গুলো পেরেগের মতো আমি কি তোমার জন্য স্থাপন করি নাই? তোমাদেরকে জোড়ায় জোড়ায় নারী পুরুষে আমি কি সৃষ্টি করি নাই? 2 চোখের ঘুম আমি কি দেই নাই? দিনের আলোকিত পৃথিবীটাকে আমি কি আলোকিত করি নাই? অন্ধকারের কালো চাদর দিয়ে পৃথিবীটা আমি কি ঢেকে দেই নাই? মাথার উপরে 7টা আসমান আমি কি বানাই নাই? একটা প্রজ্জ্বল আলোকিত সূর্য আমি কি জ্বালাইয়া দেই নাই? আসমান থেকে বৃষ্টি আমি কি নামাই নাই? জমিন থেকে ফসল আমি কি উৎপন্ন করি নাই? বিনিময়ে আমি বুঝি একটা সেজদাও পাবো না। কেমনে পারলি না ফরমান? কেমনে ঘুমাইবি বাপ? কেমনে ঘুমাইবি আব্বা? আজ রাত কেমনে ঘুমাইবি? একটা ওয়াক্ত নামাজ যে পড়লা না বাপ, মা, বোন, ভাই, যুবক, বৃদ্ধ, কেমনে ঘুমাইবা? আল্লাহু ইয়াতাওয়াফাল আনফুসা হিনা মাউতিহা ওয়াল্লাতী লাম তামুত ফী মানামিহা। আল্লাহ বলে বান্দা তুমি কি জানো কিনা প্রত্যেকবার ঘুমের সময়
আমি আল্লাহ কিন্তু রুহুটা দেহ থেকে আলাদা করে রাখি। প্রত্যেকবার ঘুমের সময় রুহুটা আমি শরীর থেকে বিচ্ছিন্ন করে রাখি, আবার আমি চাইলেই ফেরত দেই, না চাইলে রেখে দেই। এজন্য বাপ, সারাদিন নারী দেখলা, ছবি দেখলা, দুনিয়ার ব্যস্ততার মধ্যে রয়ে গেলা, দোকানদারি করলা, দোকান ব্যবসা, বাজার ব্যবসা, আয় রোজগার করলা, এক ওয়াক্ত নামাজ পড়লা না, নারী, ছবি, নাটক, সিনেমা দেখলা, গুনার মাধ্যমে আল্লাহর একটা সেজদা না দিয়ে যারা ঘুমায় গেলা, আব্বা এই ঘুম যদি আর না ভাঙ্গে, চোখ যদি আর না মেলে, বলো না নওজোয়ান, এখন সেজদা দিও। এখন ওয়াজের মধ্যে কোনো সফলতা নাই যে একটা মাহফিল করাইছি, মাহফিল বহুত মানুষে করা, আমনে গো মাহফিলের লোক হইছে, তো অন্য মাহফিলের মধ্যে কি মশা মাছিনি হয়েছে? তাইলে এটা করছো না, এটা কোনো বিষয় না রে বাপ।